ঈশা আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি উঠে আসুন, দেখছেন না ওরা লোক জড়ো করছে ঝামেলা করবে বলে। উঠে আসুন। ও চন্দা, তুমি এসব কি বলছো? কাকে দেখেছো তুমি? ও মা, বলছি তো তোমার দত্তগিন্নি তখন থেকে খড়ি এসেছে গো। খড়ি ও খড়ি, ও খড়ি, গাড়িতে কেন উঠে গেলি মা? আয় আয় না, আয় এখানে। এই দেখ না, এরা সবাই তোকে দেখতে এসেছে। আয় আয় ও খড়ি। কি বলছেন চন্দ্রাবতী? খড়ি এখানে কোথা থেকে আসবে? আচ্ছা কেন বলো দেখিনি, তুমি আমার কথা কেউ বিশ্বাস করছো না? আমি তো বলছি খড়ি এসেছে, খড়ি। খড়ি গাড়িতে বসে আছে, বিশেষ না আমার সঙ্গে এসো 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 এসো। দেখ ও খড়ি, খড়ি। মাও ঈশাকে মিচতি ভাবছে। তখন জাম্বুর সামনে আমি যা বলেছিলাম ঠিকই বলেছিলাম, যে ঈশা মিচতি হতে পারে না। কিন্তু এই দুজনেরই বা এত মিল হওয়া কি করে সম্ভব? যদি ঈশা সত্যি মিচতি না হয়ে থাকে তাহলে কেউ, আর যদি মিচতি হয় তাহলে কেন আর কোন পরিস্থিতিতে আমাদের কিভাবে না চেনার ভান করছে? এই সব কিছু আমাকে জানতেই হবে। মেজদিকে কে আমাদের থেকে আলাদা করেছে? কেন মেজদি আমাদেরকে চিনতে চাইছে না, আমাদের কাছে ফিরতে চাইছে না? এই রহস্যের জটগুলো খুললেই আমি ঠিক আমার প্রশ্নের উত্তর পেয়ে যাব। হ্যাঁ, আমি ডেকেছিলে? হ্যাঁ, বাধ্য হয়ে তোমাকে ডেকেছি। আজকে বাড়ির যে পরিস্থিতি, তাতে তোমার কাছে সাহায্যের হাত বাড়ানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দাদু ভাই। এভাবে কেন বলছো ঠাম্মি? হাত পাতার কি আছে? তুমি বলো না। আমি 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 আমার সাধ্যমতো চেষ্টা করবো। তুমি বলো না না, চেষ্টা না দাদু ভাই, চেষ্টা না। এটা তোমাকে করতেই হবে। এই বাড়ি, ব্যবসা, পরিবার সব তোমাকেই সামলাতে হবে। রাহুল আমাদের যে সর্বনাশ করেছে, তোমাদের দাদু সে কথা শুনে খুব অসুস্থ হয়ে পড়েছে। আজকে যদি সবকিছু হারিয়ে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়, তাহলে তাহলে মানুষটাকে আর বাঁচানো যাবে না। তবে বিশ্বাস, তোমার মতো দায়িত্ববান ছেলে আমাদের পরিবারে থাকতে আমাদের পূর্বপুরুষের এত বছরের ব্যবসা কখনো ডুবতে পারে না, কখনো না। হ্যাঁ রিদ্ধি বাবা, আর সেই জন্য এই বিপদের মধ্যে আমরা শুধু তোর মুখের দিকে তাকিয়ে বসে আছি বাবা। আমরা সবাই তোকে খুব ভরসা করি। আমরা জানি যে যদি কেউ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে সেটা শুধু তুই বাবা, আর কেউ না। তারপরেও যদি তুই সবটা না বাঁচাতে পারিস তাহলে এই বাড়ি, এই বিজনেসের কি পরিণতি হবে আমি সত্যি জানি না। রিদ্ধি, তোমরা এ বাড়ির উত্তর পুরুষ। এই বাড়ি, এই ব্যবসা সব তোমাদের 3 ভাইয়ের। রাহুল যে দায়িত্ব পালন করতে পারেনি, সেটা কুণাল আর তোমাকে পালন করতে হবে দাদু ভাই। এটাই তোমার কাছে আমাদের একমাত্র চাওয়া। না ঠাম্মি, আমাদের 3 ভাইয়ের নয়, এই বাড়ি, এই ব্যবসা সবকিছু আমাদের 4 ভাইয়ের।
এই 1 বছরে আমি বুঝেছি যে 1 বছর আগে যে অঘটন ঘটেছিল সেটা ঘটতো না যদি না 25 বছর আগে দাদু মেজকাকে এ বাড়ি থেকে বের করে দিত। আমি জানি 1 বছর আগে আমার আর খড়ির সাথে ওই জঙ্গলে যে অঘটন ঘটেছিল তার সাথে মেজকার একটা বড় লিঙ্ক আছে। মেজকার জন্য এই পরিবারটা তছনছ হয়ে গেছিল। আর শুধু তাই নয়, এই পরিবারটা এক বউ আর এক নাতিকে হারিয়েছিল। মা, রীতি তো ঠিকই বলছে। বুবলুর তখন 3 বছর মতো বয়স। মেজদি ওকে নিয়ে মেজদার সাথে এই বাড়ি ছেড়ে চলে গেল। তারপর থেকে এতগুলো বছর ওরা কোথায় আছে, কি করছে, কেমন আছে আমি তো সত্যি জানি না। আর খুব সত্যি করে বলতে গেলে আমরা কেউ জানার চেষ্টাও করিনি রীতি। ফ্যাক্ট এটা। মা, এটা তো আমরা ঠিক করিনি মা, আমরা তো অন্যায় করেছি না ওদের সাথে। আর এই কারণেই আমি ঠিক করেছি এই সিংহরায় বাড়িতে এই প্রজন্মে দেবাংশু সিংহরায় আমি আর হতে দেব না। আমাদের যা কিছু আছে ন্যায্যভাবে আমাদের 3 ভাইয়ের নয়, আমাদের 4 ভাইয়ের হবে। কিন্তু রীতি, এখন এত বছর পর তুই ওদের খুঁজবি কোথায়? জানি না কি করে সব করব, কিন্তু আমি এটা জানি যে এই পরিবারকে আমি এক করবই। আমি ওদের ফিরিয়ে আনবই, সবাইকে। ঠিক করি যেমনটা চাইতেন, পরিবারের সবাই একসাথে থাকবে, যাতে উনি ফিরে এলে এটাই দেখেন এই পরিবার একত্রিত হয়েছে। সিংহরায় পরিবার ভেঙে গেছিল মেজকার জন্য, তো আমি ঠিক করেছি এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি ফিরিয়ে আনবই। সিংহরায় পরিবারকে সম্পূর্ণ করব। যে শত্রুতা সিংহরায় পরিবারের সুখ, শান্তি, আনন্দটুকু কেড়ে নিয়েছে সেটা আমি শেষ করব। শেষ করবই আমি। কি রে, কথা বলছিস না কেন রে আমার সাথে? রাগ করে আছিস? তুই মার উপর রাগ করে আছিস? কথা বলবি না তুই আমার সাথে? ও করি নেবে, আয় না মা, আয় না, আয় না, আয় না। এনাফ! কি করছো মইনা? আরে এরা সব ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছে, এসব করছে। মেয়ে মেয়ে করে টাকাটাই করাটা সব স্ক্যাম একটা। এখন টাকা ডিমান্ড করবে, না দিতে পারে গাড়ি ভাঙচুর করবে। এখান থেকে এক্ষুনি আমাদের বেরোতে হবে। চলো চলো। ওখানে যাস না মা, ওখানে আমার দর্শন নেবে না। ঈশা, 1 মিনিট। কি বলে ডাকতেন আপনি ওনাকে? মা? তুমি নিজেকে সামলাও প্লিজ মা, ওটা মেসি নয়। কি আবল তাবল কথা বলছিস? ওটা মেজদি তোর, তুই ভালো করে দেখিস নি মনে, তাই চিনতে পারছিস না? মেজদি তোর, মেজদি আমার কাছে ফিরে এসেছে মনি। তুমি আমার মা, তুমি আমার কথা শোনো, ওকে মেসির মতো দেখতে, ওটা আমাদের মেসি নয়। কি ভুলভাল কথা বলছিস রে মনি? আমি ঠিকই বলছি মা, ওকে শুধু মেসির মতো দেখতে। ও আসলে জাম্বুর অনেক বড় শত্রু, বিজনেস রাইভাল।